বাবাজিরা বাবা মাথা রাখুন, আমি আপনাকে বলে বোঝাতে চাইছি তামাম কোরআন অনুসন্ধান করলো রোজা শব্দের অস্তিত্ব পাওয়া যায় না, তবে সম কিংবা সিয়াম শব্দের সন্ধান কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায়। ও বাবাজিরা বাবা, কোরআনুল কারীমে যেমন নামাজ শব্দের সন্ধান পাওয়া যায় না, সালাত শব্দের সন্ধান পাওয়া যায়, রোজা শব্দের সন্ধান পাওয়া যায় না, সিয়াম শব্দের সন্ধান পাওয়া যায়, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাকের তামাম কোরআনকে তালাশ করে পড়লো, তামাম কোরআন অনুসন্ধান করলো, পীর শব্দটার অস্তিত্ব পাওয়া যায় না, তবে কোরআনুল কারীমের ভিতরে সাদিকিন শব্দটার অস্তিত্ব পাওয়া যায়, কোরআনুল কারীমের ভিতরে মুর্শিদ শব্দটার অস্তিত্ব পাওয়া যায়, কোরআনুল কারীমের ভিতরে সালেহীন শব্দের অস্তিত্ব পাওয়া যায়, কোরআনুল কারীমে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই অংশটার অস্তিত্ব পাওয়া যায়। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার আমার আল্লাহ সূরা তাওবা 119 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাকুনু মা'আস সাদিকিন, মহান আল্লাহ জানিয়েছেন আর তোমরা সত্যবাদীদের দলে মিলে যাও। কাদের দলে? জোর করে বলে না। পীর শব্দের অস্তিত্ব কোরআনে নেই, সাদিকিন শব্দের অস্তিত্ব আছে, সত্যবাদীদের দলে আল্লাহ মিলে যেতে বলছেন। বাংলায় আমরা যাকে পীর বলছি, কোরআনের ভাষায় তারাই সাদিকিন। সুবহানাল্লাহ বলে না। আর কোন মিথ্যাবাদী যদি কোনদিন শুনেছেন যে পীর হয়েছে, জানবেন ওইটা ওলিউল্লাহ না, আউলিয়াউল্লাহ না, ওইটা আউলিয়াউস। জোরে বলুন। এই তো বুঝে গেছেন এবার। ওইটা আল্লাহর ওলি না, ওইটা কিসের ওলি? হ্যাঁ, এবার জিজ্ঞেস করুন কেন? উত্তর দিচ্ছি। মিথ্যাবাদী কখনো ওলি হতে পারে না। বেলায়েতকেও অস্বীকার করার জায়গা নেই, কারামাতকেও অস্বীকার করার জায়গা। কিন্তু খুব আফসোস হয় যারা আমার দেশে দাবি করে বেড়ায় যে আমরা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না, এরা বেলায়েতও মানে না, কারামতও মানে না, শুধু বলে আমরা কোরআন মানি আর কিছু মানি না। আসলে তারা বেলায়াতের প্রমাণও কোরআনে আছে, কারামাতের প্রমাণও জোর করে বলে না আছে না নেই? আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সত্যবাদীদের দলে হয়ে যাও। আমি তারই ব্যাখ্যা দিতে যে আপনাকে বলছিলাম, না 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 না, কোন মিথ্যাবাদী কখনো বেলায়েতের দরজা পেতে পারে না, পারে না, পারে না। যদি আপনারা আমার প্রশ্ন করেন হুজুর এটা কেমনে সম্ভব, আমি আপনাকে জবাব দিব না। মহান আল্লাহ জানিয়েছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, মহান আল্লাহ কোরআনুল কারীমে নিজেই জানিয়ে দিয়েছেন লানাতাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর গজব নাযিল হয়। আমরা যেন বললাম কাদের উপর, মহান আল্লাহ জানিয়েছেন আলাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার মিথ্যাবাদী যারা তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়।
নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিও। আপনি মিথ্যা কথা বললেই গজব নাযিল হবে। গজব নাযিল করবে কে? আমার বদদোয়া করা লাগবে না, এমনি এমনি নামবে। এতে কোনো হুজুরির বদদোয়া লাগবে? আর কথা আমার কথা বুঝতেছেন না বোধহয়। কেউ যদি মিথ্যা কথা বলে কোনো হুজুরির বলা লাগবে আর যে হুজুর অমুক মিথ্যা কথা বলেছে, তা তুমি তোর জন্য বদদোয়া করে দাও, জানো আল্লাহর গজব হয় ওর উপরে। আল্লাহ নিজে বলতেছেন যে মিথ্যাবাদীর উপরে লানত নাযিল হয় কার? জোরে বলুন কার? আল্লাহ। সন্দেহ আছে? জোরে বলুন সন্দেহ আছে? আপনারা যদি কেউ মিথ্যা বলেন, জিগাচ্ছে এইবার যে আপনারা যদি কেউ মিথ্যা বলেন কিছু হবে না, বাড়ির ভাবির সাথে যদি বলেন তাও হবে, রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যদি বলেন, ব্যবসা করতে যেয়ে যদি মিথ্যা বলেন, কোন মৌলবী কোন হুজুর স্টেজে যদি মিথ্যা কথা বলে, কি দিন পুড়ে গেছে ভাই, এই ইউটিউব খোলার মতো নেই। আছে? আরে জোর করে বলে না। আরে ভাই প্রতিবাদ করতে গেলেও দেখবেন আমিও প্রতিবাদ করি, কিন্তু আমার প্রত্যেক প্রতিবাদের ভাষা কোরআন আর হাদিসের ভাষা। প্রতিবাদের ভাষা কি হতে হবে? আমি কি বোঝাতে পারছি নাকি? আমি বলছি প্রতিবাদ করতে হবে। আল্লাহ আমাদের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কেন? মন দিয়ে কথা শুনলেন। এবার কোরআন থেকে আবার বলি নাকি? না শুনবেন না? শুনবেন না? কি দরকার ভাই? ও পানি খাবে? প্লিজ প্লিজ। পানি এমন একটা জিনিস না, বিজ্ঞান গবেষণা করে বলেছে যে কোন মানুষের শরীরে যদি 5% ওয়াটারের কষ্ট হয়, কত পার্সেন্ট? 5% ওয়াটারের কষ্ট হয়, ওই মানুষটা মৃত্যু মুখেও পতিত হতে পারে। আমরা রোজার সময় যখন প্রচন্ড পিপাসায় ভুগি না, তখনও 5% কষ্ট হয় না আমাদের। বাকি রোজাদারদের উপরে রহমত কার? আল্লাহর রহমত। এই জন্য রোজাদারদের কোনো অসুবিধা হয় না। এই জন্য যে কোনো মানুষ পানি চাইলে আগে পানির ব্যবস্থা করে দেবে। সে হিন্দু না মুসলিম এইটা দেখার দরকার আছে? জোর করে বলেন। আগে সে মানুষ, তারপর সে হিন্দু, তারপর সে হিন্দু। তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছে, তুমি পানিটা দাও। ঠিক না বেঠিক? কি বলছিলাম ভুলে গেছি, আমি নিজেই ভুলে গেছি। লাস্ট কথাটা কি বলেছি মনে আছে? মনে নেই? কারোর মনে নেই? দাঁড়ান দাঁড়ান। দেখেছেন অশোনা মানুষ এই মজলিসে আছে। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন শুনে নেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ জানিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। আর একটু আওয়াজ দিয়ে বলেন, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা আপনারা বুঝেননি। দ্যাটস মিন আমরা পৃথিবীর কি? আমরা উম্মতে ওয়াসাত। মহান আল্লাহ আয়াতে জানিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর একটু মন খুলে বললেন না? এইসব আয়াতের আজ ডিসকাস করার মতো সময় আমার নেই। আল্লাহ বলতেছেন তোমাদের আমি উম্মতে ওয়াসাত বানিয়েছি, ন্যায় পরায়ণ উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবেন না? আমরা কি উম্মত? আমরা ন্যায় পরায়ণ উম্মত। আমাদের নবীও শ্রেষ্ঠ, আমরাও। আমাদের নবী নবীগণের শ্রেষ্ঠ, আর আমরা উম্মত গণের শ্রেষ্ঠ। আর একটু আওয়াজ দিয়ে বলে না? আরে যাদের নবী শ্রেষ্ঠ তারা উম্মতদের শ্রেষ্ঠ হবে না?
আমরা হাসরের মাঠে অন্য নবীদের উম্মাতদের উপরে সাক্ষ্যদাতা হব। সুবহানাল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমার কথা মনে অবিশ্বাস হচ্ছে নাকি? পানি আসতেছে তাই সমস্যা, হালকা পানি হচ্ছে তো কি আছে, মুফতি সাহেব রিজার্ভে আছেন, এলেই তো আমি ছেড়ে দেবো, আমি একদম দেরি করবো না। আর এই বৃষ্টিটা তো সারাদিন ধরে টুক 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 করে হতেই আছে, আছে না নেই? কম বেশি হচ্ছে না, যে ভয়ের কিছু নেই, হালকা হালকা তো হচ্ছে, তাই না? ময়দানও ভিজিনি, কিছুই হয়নি। মুফতি সাহেব এসে যাবেন, একটু বাঁধিয়ে দেখবেন মুফতি সাহেব এসে যাবেন। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মাত, আমরা শ্রেষ্ঠ উম্মতের উপরে মহান আল্লাহ দায়িত্ব চাপিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে জানিয়েছেন, ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য ওয়াজ করছি। কে ওয়াজ করছেন? কাদের জন্য করছেন? তোমাদের জন্য। তোমাদের জন্য মানে আমাদের জন্য। সুবহানাল্লাহ বলতে পারো না? আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ ওয়াজ করতেছেন 6টা জিনিসের, 3 জিনিসের আদেশ আর 3 জিনিসের নিষেধ। 3 জিনিসের আদেশ আর 3 জিনিসের, এই 6 জিনিসের নসিহত করতেছেন কে? আল্লাহ। কোন আয়াতে করতেছেন? সূরা নাহলের 90 নম্বর আয়াতে। 14 পারায় পড়ে নেবেন বাড়ি দিয়ে। আমি ডিসকাস করতে বসিনি ও বাবাজি বাবারা, আর ওই আয়াত এক মজলিসে 1 ঘন্টা 1.5 ঘন্টা ডিসকাস করে ফেলাও কোন মৌলবীর পক্ষে, কোন আলেম মাওলানার পক্ষে, কোন মুফাসসির মানে কোরআন বিশারদের পক্ষে এটা সম্ভব নয়। তবু আমি শুধু ধরিয়ে দিচ্ছি, মহান আল্লাহ এই আয়াতের ভিতরে যে 6 জিনিসের ভিতরে 3 জিনিসের নির্দেশ দিয়েছেন। ওই 3 জিনিসের নির্দেশে প্রথম নির্দেশটা দিয়েছেন মহান আল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদেরকে বিল আদলে, আদলের নির্দেশ, ন্যায় পরায়ণতার নির্দেশ। তোমরা সবাই ন্যায় পরায়ণ হবা। তোমরা সবাই কিসে জোর করে বলেন না, কি হবা? ন্যায়পরায়ণ মানে সত্যবাদী হবা। সত্য কথা তো বলতেই হবে, মিথ্যা কখনোই বলা। আরে বাবা, জান্নাতে যেতে গেলে এমনি সত্যবাদী ছাড়া জান্নাতে যাবে না, দেখবেন কোরআনে আছে না, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন মিথ্যাবাদীদের জন্য রয়েছে কাদের জন্য? আরে সূরা মুরসালাতে আছে, কোথায়? ওই যে সূরাটা আছে, ওয়াল মুরসালাতে উরফা ফাল আসিফাতে আসফা ওয়ান নাশিরাতে নাশরা। এটা সূরা আছে না এরকম? কেউ কিছু বলে না। আছে না এরকম একটা সূরা? আছে। ওই সূরায় দেখবেন বহুবার আল্লাহ বলতেছেন, ওয়াইলু ইয়াউমাইযিন মুকায্যিবিন। মহান আল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ, অথবা মিথ্যাবাদীদের জন্য নামের দোজখ। আমি ওই কারণেই বলেছিলাম, মিথ্যাবাদী কখনো বেলায়েত পেতে পারে না, মিথ্যাবাদী কখনো ওলি হতে পারে না,
মিথ্যাবাদী কখনো বেলায়েতের দরজায় পৌঁছাতে পারে না, মিথ্যাবাদী কখনো পীর হতে পারে না। আমি এমনি বলেছিলাম, আমি বলছি না, কোরআন বলছে, জোর করে বলেন। তাহলে ওলিরও অস্তিত্ব কোরআনে আছে, আর ওলির কারামতের অস্তিত্ব কোরআনে আছে। সেই পর্যন্ত আজ আমি পৌঁছাতে পারবো না। আমরা পৃথিবীর কি উম্মাত মনে আছে? এই শ্রেষ্ঠ উম্মতের উপরে বড় দায়িত্ব কি আপনি চাপিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতের উপরে দায়িত্ব হলো দুইটা। আমরা যেন বললাম কি কি? মহান আল্লাহ জানিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ। শ্রেষ্ঠ নবীর উম্মতদের, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদের প্রথম দায়িত্ব হলো, প্রথম কর্তব্য হলো তারা সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের, তোমরা 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 পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, তাই তোমরা সৎ কাজের। যদি ওই আয়াতটা আরেকবার ধরে আসা হয়, চলুন আরেকবার পড়ে দেখা যাক ওই আয়াতের ভিতরে আরো কিছু পাওয়া যায় কিনা। মহান আল্লাহ জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষদের জন্যই তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে গণ্য করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দেওয়া হয়েছে। ও বাবাজিরা বাবা, আমরা যেন বললাম আল্লাহ শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব। মহান আল্লাহ বললেন, প্রথম দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা মানুষকে সব কাজের আদেশ প্রদান করবে। আমরা যেন বললাম আল্লাহ এরপরে আর দায়িত্ব। মহান আল্লাহ বললেন, ওয়াতানহানা আনিল মুনকার। মহান আল্লাহ বললেন, সৎ কাজের অসৎ কাজের যদি না করতে পারো, শ্রেষ্ঠ উম্মতের খাতা থেকে নাম, ওইটা তো শ্রেষ্ঠ উম্মতের গুণ। যে বান্দা এই যোগ্যতা অর্জন করতে পারলো না, শ্রেষ্ঠ উম্মতের খাতায় তার নাম। বাড়ির ভাবিরে যদি দেখেন বেপরদায় বাইরে বেরোচ্ছে, যদি প্রতিবাদের আওয়াজ না তুলতে পারেন, খাতা থেকে নাম কিছু বলে না। বলুন বলুন, খাতা থেকে নাম না থাকবে। বাড়ির মেয়েকে বেপরদায় স্কুলে যায়, গার্জিয়ান বাবা তার কোনো প্রতিবাদ করে না, নাম থাকবে কিছু বলে না। হাই স্কুলগুলোর কন্ডিশন দেখেছেন? ক্লাস 10-এ পড়ে, তার জামা এই পর্যন্ত। মানে মেয়েরা ন্যাংটো হয়ে স্কুলে গেলি মাস্টার কা ভালো হয়। ऐसा মাস্টার আছে না নেই? জোর করে বলেন। বোরখা পরে স্কুলে গেছে, সেই মেয়েটাকে হেডমাস্টার মারি পাঠিয়ে দেয়, ক্লাসে ঢুকতে দেয়নি। তার মানে মেয়েরা ন্যাংটো হয়ে স্কুলে গেলি মাস্টার কা, এরা মাস্টার না লম্পট? না বলা বেশি হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ নাকি তুমি লম্পট? আমি কি বেশি বলে ফেলেছি? এরা মাস্টার না লম্পট? বলেন বলেন। মেয়েগুলো স্কুলের যে ওড়না মাস্টাররা নির্বাচন করে দিয়েছে, সে ওড়না না মশারি? কথা বলেন না। সে ওড়না না মশারি? আমাদের মেয়েরা সেই স্কুলগুলো আছে না নেই?
প্রতিবাদের আওয়াজ তুলি না, আমাদের হুজুররাও প্রতিবাদের আওয়াজ তোলে না, কিন্তু ইউটিউব খুলে দেখুন আমরা মেয়েদের মাদ্রাসাগুলো চালাই পর্দার সাথে। এরপরেও দেখবেন কিছু হুজুর প্রতিবাদের আওয়াজ তারা তুলে আছে, তাদের প্রতিবাদের পক্ষে না আছে কোরআনের দলিল, না আছে হাদিসের দলিল। যদি দুই একটা দলিল থেকে থাকে সেটাও আপনারা একটু অস্বস্তিতে আছেন, পানি হচ্ছে তাই না? আমার কথা না যদি শোনেন, যদি পানির কারণে অস্বস্তিতে ভোগেন তাহলে আমি তো কথা বলতে পারবো না। মেয়েরা পর পুরুষের কাছে পড়তে পারবে না, শুনেছেন না শোনেননি? আমরা মেয়েদের মাদ্রাসা করে জাতির উন্নয়ন হয়েছে, জাতির উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, ওটা আপন জায়গায় থাক। আগে বলেন তো আপনাদের ঘরের যে স্কুলগুলোতে পড়তে পারে ওই স্কুলগুলোতে যে মাস্টাররা আছে তারা পরপুরুষ কিনা? হ্যাঁ না বলে না? আপনাদের ঘরের মেয়েরা ইউনিভার্সিটি কিংবা কলেজের লেকচারার আর প্রফেসর যারা তারা পরপুরুষ কিনা? তাহলে এই হুজুরদের ফতোয়া তাহলে মেয়েদের স্কুল বন্ধ করে দিতে হয়, মেয়েদের কলেজ বন্ধ করে দিতে হয়, মেয়েদের ইউনিভার্সিটিতে বন্ধ করে দিতে হয়। হয় না? হয় না? জোর করে বলেন। আপনাদের এলাকায় যেসব মক্তব আছে মক্তবগুলোতে যারা পড়ায়, যেসব শিক্ষকরা পড়ায় তারা মেয়েদের জন্য পরপুরুষ কিনা? বলে না? তাহলে মেয়েরা মক্তবে আর কোরআন শিখতে পারবে? জোর করে বলে না? ও হুজুর তাহলে আমাদের মেয়েদের উপায় কি তুমি বল দাও। আমার কথা কি বুঝতেছেন নাকি না অসুবিধা হচ্ছে? হুজুর আপনার ফতোয়া আমরা মেনে নিলাম, কিংবা হুজুর তোমার ফতোয়া আমরা মেনে নিলাম, তোমার ফতোয়া মেনে নিয়ে হুজুর আমরা আমাদের মেয়েদের স্কুলে পরপুরুষের কাছে পড়তে দিব না, কলেজে পরপুরুষের কাছে যেতে দিব না, ইউনিভার্সিটিতে পরপুরুষের কাছে যেতে দিব না, আমরা কোন শিক্ষা নিকেতনে পরপুরুষের কাছে আমাদের মেয়েদেরকে পড়বার জন্য পাঠাবো না। হুজুর তুমি অন্তত রাস্তাটা বলে না, আমরা করবো কি? ইসলাম কমপ্লিট ধর্ম না নট কমপ্লিট ধর্ম? জোর করে বলতে হবে। মানে সব প্রশ্নের সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে। হয় হয় কোরআন থেকে স্পষ্ট ভাবে পাবো, নইলে অস্পষ্ট ভাবে পাবো। আমার দিকে আমার দিকে আমার দিকে হুজুর আসলে তো এমনি ছেড়ে দেবো, আপনারা জানেন। হুজুর আসলে আমার আর রদ করার অধিকার আছে? হ্যাঁ আরে ভাই আমি মুফতি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি তখন বসিরহাট মাদ্রাসা সিনিয়রের ছাত্র, মুফতি সাহেবের কাছে যেতাম। আমার শরীর তখন আরো হালকা পাতলা, একদম টিং টিঙে ছিলাম, টিং টিঙে। তা আমি নিয়ে সিনিয়র মাদ্রাসায় 7-এ ভর্তি হয়েছিল। আর হুজুর তখন খারিজিতে পড়াতে, হুজুর তখন খারিজির শিক্ষক। তা হুজুরের কাছে দোয়া নিতে যেতাম। সেই সময় থেকে হুজুরের সাথে আমার আত্মিক সম্পর্ক। আর তার আগে আমার এলাকায় গেলে কোন হজের মজলিস হুজুরের বাদ দিতাম না। আমি হুজুরের অচ্ছাড়া শুনতামই না, কোন মজলিসে বসতাম না হুজুরের, কই হুজুরের মজলিসে বসতাম না, একমাত্র মুফতি সাহেব। ও লাস্ট টাইম শেষ কথা যেটা বলেছি
ইসলাম কমপ্লিট ধর্ম না নট কমপ্লিট ধর্ম? জবাব আপনারা দিয়েছেন কমপ্লিট ধর্ম। বাবাজিরা ভাইরা, কোরআনের কাছে সব প্রশ্নের অ্যান্সার পাওয়া যায়। কোরআন হয় সব প্রশ্নের অ্যান্সার, হয় কোরআন থেকে স্পষ্টভাবে পাওয়া যায়। এদিকে দেখেন, সবাই দেখছে মুফতি সাহেব আসতেছ কিনা, মুফতি সাহেব আসতেছ কিনা। না আসলে তো ছেড়ে দেবো, বললাম তো আমি। কোরআন যদি, ইসলাম যদি কমপ্লিট ধর্ম হয়, কোরআনের কাছে যদি সব প্রশ্নের অ্যান্সার হয় স্পষ্ট ভাবে নইলে অস্পষ্ট ভাবে যদি পাওয়া যায়, এই বিশ্বাস যদি আপনাদের থাকে, তাহলে আমাদের ঘরের মেয়েদের কলেজে পাঠালাম না, ইউনিভার্সিটিতে পাঠালাম না, কোনো মক্তবে পাঠালাম না। ইসলাম তো কমপ্লিট ধর্ম, তাহলে আমাদের মেয়েরা পড়াশুনো করবে কেমনে? হুজুর আপনি উত্তরটা বলে দেন। কোরআন তো বলে দিয়েছে, মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম। রাসূলুল্লাহ বিদায়ী হজ্জের মাঠে আরাফাতের ময়দানে জাবালে রহমাতের নিকটতম কোন জায়গায় দাঁড়িয়ে তখন বক্তব্য দিচ্ছিলেন। ওই পিরিয়ডে রাসূলের উপরে আয়াত নাযিল হলো, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম। নবীর ইন্তেকাল মাত্র 2 দিন আগে আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আরো আওয়াজ দিয়ে বলেন, আমাদের ধর্ম পরিপূর্ণ করে দিয়েছেন কে? তাহলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, আর যদি সব প্রশ্নের উত্তর না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে মৌলবী হয় মৌলবী জানে না, নইলে মৌলবীর গলতি আছে। আরে হ্যাঁ না বলে না, হয় মৌলবী জানে না, নইলে মৌলবীর। সূরা ফাতিহা পড়তে পারেন না, তারা যদি আল্লামা হয় তো ওইরকম ফতোয়া তো হবে। আরে হ্যাঁ না বলবেন তো। সূরা ফাতিহা পড়তে পারে না, যে লকআপ দিচ্ছে আল্লামা সেও পড়তে পারে না, আর যেডারে লকআপ দিচ্ছে সেও, দুটোই আল্লাহ, দুটোই চলতেছে তো সমাজে। আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়াবো না, শেষে একটা কথা বলবো, শুনবেন? শুনবেন? আপনারা ভাববেন যে ওয়াজ নট কমপ্লিট থেকে গেছে, খানিকটা সেরকমটা ভাবতেও পারেন। আমার দিকে আমি বলছি মুফতি সাহেব আসলে ছেড়ে দেবো তো বিশ্বাস করে না। এই ধরুন রাস্তার এধারে একটা চার দোকান, ওধারে আর একটা চার দোকান, শুনছেন নাকি? ধরুন বাজারটার নাম কুলপি, শুনছেন নাকি? একটা দোকানে চা করে ভাই আর একটা দোকানে চা করে ভাবি, ভিড় কোন দোকানে হবে? কেন? জোর করে বলে না। আচ্ছা আর একটা উদাহরণ ধরুন, এই জায়গায় বিচিত্রা অনুষ্ঠান হবে, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের মাহফুজ রাখুন, বলুন আমিন, বলুন না আমিন। ক্লাবের ছেলেরা মিলে সিদ্ধান্ত নিয়েছে বিচিত্রা একটা অনুষ্ঠান ওরা দেবে। দিল্লি মুম্বাই থেকে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা দেশের সেরা সেরা আছে তাদের দাওয়াত করবে, সব আমন্ত্রণ করে আনবে। 300 টাকা করে টিকিট করে লোকের টিকিট কেটেছে। ক্লাবের যে সেক্রেটারি ছিল খুব চিন্তায় ছিল, ওই ছেলেটা একটু ধার্মিক একটু আল্লাহওয়ালা, ও ভাবতেছে কি হবে, দেশের লোক তো জাহান্নামে চলে যাবে, উপায়? ও রাত্রেবেলা সিদ্ধান্ত নিয়েছে একটা বোরখা কিনে রাখবো, নায়িকাগুলোরে যখন স্টেজে তুলবো বলবো আপনাদের তো 2 ঘন্টায় 3 লাখ নেবেন, বাট বোরখা পরে স্টেজে তুলবো, বোরখা না পরে যে ডান্সটা আপনারা দেন বোরখা পরে ওই ডান্সটাই দেবেন।
বোরখা না পরে যে নাচটা আপনারা নাচেন, ঠিক বোরখা পরে ওই নাচটাই নাচবেন। জনগণ যারা দেখতে আসবে বোরখা পরে তুলে দিলি ওই নাচ আর ওই ড্যান্স দেখবার জন্য কেউ থাকবে? আর কেউ থাকবে? কেন থাকবে না? নায়িকা তো একই, কিছু বলে না গো, এরা এসছে নাচ আর ড্যান্স দেখবার জন্য না, নাচ আর ড্যান্সের কিছু দেখবার জন্য এসছে, সেইটা দেখা যাচ্ছে না। না ভুল হয়ে যাচ্ছে আমার, মুফতি সাহেব এসে গেছেন, এবার আমার বেয়াদবি হয়ে যাবে। শেষ কথাটা তাহলে নাচ আর ড্যান্সের বাইরে আলাদা কিছু দেখবার জন্য এসেছিল, সেইটা দেখা যাচ্ছে না বলে এদের মন উঠবে না।